আসসালামু আলাইকুম। শুভ সকাল। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা কে কোথা থেকে আমার সাথে জয়েন্ট আছেন আশা করছি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে যাবেন। তো আমি প্রতিদিনের মতোই সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমি আমার মেয়ে ও উঠে গেছে। তো ওকে পুতুল নিয়ে বলতেছি বাবুকে ঘুম পাড়াও, আমি একটু মশারি গুছিয়ে আনি। তো যথারীতি আমার মেয়েও খেলা করতেছে পুতুল নিয়ে, তার বাবু ঘুমাইয়া উঠছে মাত্র, তাকে নাস্তা খাওয়াইতেছে ওই নিয়ে এই তো ওকে একটা খেলার তালের দিয়ে আমি আমার কাজটা করতেছি আর কি। আর সকালবেলা যদি বিছানাটা ঘুম থেকে উঠে বিছানাটা ঘরটা পরিষ্কার করে তারপর নেওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের গৃহিণী যারা আমরা আছি আসলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। মনে হয় যে না, আমার কাজটা প্রায় গুছানো। হ্যাঁ, আমি বিছানা গুছায় তারপর ঝাড়ু দিয়ে আবার চলে আসছি। গতকাল রাতে আমার ভাসুরের ছেলে আর আমার মেয়ে দুইজনে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা যা না তা করে ফেলছে। ওরা যেহেতু ছোট, আগে উঠতে পারতো না, কিন্তু এখন ওই যে মেশিনের টুল ওইটা দিয়ে এখন দুজনে উঠে এখানে দুষ্টুমি করে। আর আমার গ্লাসের অবস্থা তো একেবারে 12টা বাজায় দিছে। ওদের হাতে পানি থাক বা যে কোনো ময়লা থাক, ওইগুলো নিয়েই তো ওই গ্লাসে টাচ করে খেলা করে। ওরা নিজেদের প্রতিচ্ছবি দেখে, ওগুলো নিয়ে আসলে মজা করে। তো ওইতে আমার গ্লাসের অবস্থা আর কি 12টা বেজে গেছে। তো ভাবতেছি ঘর ঝাড়ু দেওয়ার আগে মোটামুটি কোনোভাবে আর কি একটু পুছে নেই। আর এই তো আমার দেখেন ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু অনেকটা নোংরা লেগে আছে। তো এটা আমার একটু পরিষ্কার করতে হবে সময় নিয়ে। এখন আগলা যে ময়লাটা ওইটা ফালাই দিই, কোনো এক সময় করে অবশ্যই নিব। যেহেতু ছোট বাচ্চার ঘর, আর একজনও না, তিনজন বাচ্চা, তো আমরা চাইলেও আসলে অতটা পরিষ্কার করে রাখতে পারি না। দেখা যায় আমাদের এই পরিষ্কার করে গেলাম, এর মধ্যে আবার ওরা নোংরা করবে বা আউলাইয়া দেয়। তো এভাবেই চলে আর কি, কিছু করার নাই। আবার যখন বড় হয়ে যাবে তখন নিজেরাই, যেহেতু আমার মেয়ে নিজেই গুছানো শিখে যাবে, পরিষ্কার রাখা শিখে যাবে। এটা সময়ের পরিবর্তনে হবে ইনশাল্লাহ। তো আমার এই ড্রেসিং টেবিলটা আমার খুব শখের একটা জিনিস, খুব পছন্দ। তো আমি ড্রেসিং টেবিলটা কোনো রকম পুছে এখন আসছি যে ঘর ঝাড়ু দেবো। ঘর ঝাড়ু দিয়ে তারপর মেয়ের জন্য নাস্তা, আমার জন্য নাস্তা বানাবো আর কি। আর এই তো আমার ঘরটা গুছানো শেষ, আমার মাথাটা হালকা হয়ে গেছে। এরপর নিজের আর মেয়ের খাবারের ব্যবস্থা করব। তারপর দুপুরে রান্না বান্না, হাঁস মুরগি। আমরা যেহেতু গ্রামে থাকি আর আমি একা, আসলে আমাদের ঝামেলা হয় সব কিছু মেনটেন করতে। এই তো আমার বিছানার ফাইনাল লুক। আমার মেয়েকে আমার মেয়ে তার বাবুকে ঘুম পাড়ায় রাখছে। অফ ক্যামেরায় আমি নাস্তা করছি, মেয়েকে একটু লুডুস করে খাওয়াইছি। তারপর আমি আমার আওতালের আমারই পালা হাঁস একটা জবাই করছি। হাঁসটা একটু কেমন, গতকালকেও ভালো ছিল, বিকেলে খাবার খাওয়াই যখন খোপে দিছি তখন ভালো ছিল। সকালবেলা দেখি কেমন যেন একটা অবস্থা। তো আমি ভাবতেছি আবার আমার একটু বাইরেও যাওয়ার কাজ ছিল, যাব। তো ভাবতেছি যে যদি কোনো সমস্যা হয়, তো আমার শ্বশুরকে বলতেছে যে এটা জবাই দিয়ে রাইখা যাই, আইসা পরিষ্কার করব। তো নাস্তা করে তো হাঁসটা জবাই করে আমি বের হয়ে গেছিলাম। তো আমার কাজ সারতে প্রায় 12টা সাড়ে 12টা লাগছে। তা আমি কাজ সেরে আইসা তারপর এটার পরিষ্কার করছি। যেহেতু আমার বুড়ো হাঁস আগে ডিম পারছে, অনেক ডিম পারছে, ডিম পারতে পারতে এটা আমি কাটার পরে বোঝা যাবে এটার কি সমস্যা হয়েছে। সম্ভবত ভিতরে ডিম ভেঙে গেছে বা কিছু একটা। আজ থেকে 3 দিন আগে একটা ডিম পারছে, একদম মনে হয় কি ওটা কবুতরের ডিম, এত ছোট ডিমটা। তখনই আমার সন্দেহ হয়েছে যে কোনো একটা সমস্যা অবশ্যই আছে হাঁসটার, আর নাহলে এত ছোট ডিম কিভাবে হাঁসে পারে। তো যাই হোক, আমার ভাগ্যে ছিল না। আমার মার দেয়া একটা হাঁস ছিল, সেই হাঁসটা দেখেন, এই হাঁসটা কি পরিমাণ শুকাইছে। ডিম পারে না, হয়তো কোনো একটা সমস্যা,
তো আমি কাটার পরে বুঝতে পারবো যে কোনো একটা সমস্যা আছে কি না। তো এই তো হাঁস কাইটা হচ্ছে আমি সব ধুয়ে সব কাজ গুছাইতে গুছাইতে মানে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করছি। আর এই তো আমি এখন দুপুরের পর হচ্ছে গ্যাসের চুলায় আমার প্রেশার কুকারে হাঁসটা বসায় দেবো, একটু কষাইয়ে নিতেছি। কষাইয়ে নিলে এটা মানে টেস্ট মজা হয়। তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে ভাবতেছি হাঁস আবার এই কালে মাটির চুলায় রান্না বসাবো, মানে একা একা বসা ঝামেলা হবে, আর একা একা আসলে সবার রান্না হয়ে গেছে। তো ভাবতেছি থাক, প্রসেসিং করে রেখে দেই, দুপুরের পর আমি গ্যাসের চুলায় বসাবো। তো ওইভাবেই আমি যেহেতু প্রেশার কুকারে দিছি, গ্যাস অপচয় কম হবে আর সময়ও কম লাগবে। সংসারের নারীদের হচ্ছে একটু হিসাবি হতে হয়। হিসাবি বলতে হচ্ছে আমি যদি এই গ্যাস, ঠিক আছে গ্যাসটা ব্যবহার করব না, লাকড়িতে রান্না করলেও আমার একটু সময়ও ব্যয় হবে, পরিশ্রমও হবে, আর হচ্ছে লাকড়ি তো খরচ আছে ঠিক আছে, কিন্তু আমার যদি এই প্রেশার কুকারটা আমি ব্যবহার না করি, এই প্রেশার কুকারটা হচ্ছে আমি গ্যাসের চুলায় ব্যবহার মানে কালির চুলায় ব্যবহার করি। তো গ্যাসে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়, আর এদিক থেকে আমার মেয়েকে আমি হচ্ছে আনার আনছিলাম, আজকে বাইরে গেছি তো আমার মেয়েকে একটু দিলাম। তো ও বলে আমি খুঁটি, মানে ও খুঁটে খুঁটে খাচ্ছে। আর তার ফাঁকে হচ্ছে আমি চলে আসছি আমার স্বপ্নের যে, মানে এটা আমার স্বপ্ন, এটা স্বপ্ন বলতে আমি আরও আগেও এটা তৈরি করছিলাম, পালছিলাম। তো মাঝখানে একটা দুর্ঘটনায় হচ্ছে আমার সব কিছুই বিক্রি করে দিতে হয়েছে। তো আবার নতুন করে শুরু করতেছি। আসলে সব কিছু মানে শেষ হয়ে যাওয়া বলতেই শেষ না, চেষ্টা করলে আবার নতুন করে শুরু করা যায়। তো আজকে আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন সব আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইকে আরও অনেক ভাইয়া এবং আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা অবশ্যই কমেন্ট করতে পারেন যে এটা আমার স্বপ্নের কি হতে যাচ্ছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।